পাহাড়ে পাহাড়ে চলছে তুলা উত্তোলন। এমন দৃশ্য কম বেশি দেখা যাচ্ছে বান্দরবানের ৭ উপজেলাতেই। একসময় ক্ষতিকর তামাক চাষ হলেও এখন সেই স্থান দখল করে নিয়েছে অর্থকরী ফসল তুলা। কৃষকরা বলছেন, তামাকের চেয়ে তুলা উৎপাদনে লাভ বেশি। এছাড়া পরিবেশ সুরক্ষার পাশাপাশি ফিরছে আর্থিক সচ্ছলতা। প্রচুর পরিমাণ তামাক উৎপাদিত হইতো পূর্বে, কিন্তু বর্তমানে এখন তামাকের চাইতে তুলা লাভজনক ফসল বিধায় আমরা এখন তুলার দিকে ধাবিত হয়েছি। আমরা চাষ করতেছি তুলা এবং এবছর অনেক লাভ হচ্ছে। আমাদের দেখা দেখি আশেপাশে লোকজন তুলা চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, তারাও পর্যাপ্ত পরিমাণ তুলা চাষের দিকে মন দিছে। তুলা বিক্রি করে আমাদের পরিবার ভালো চলে। স্থানীয় তুলা উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, চলতি মৌসুমে ১,০৫০ জন কৃষককে দেয়া হয়েছে তুলা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতের প্রশিক্ষণ, যার সুফলে পাহাড়ে তামাক চাষ কমছে বলে জানালেন কর্মকর্তা। তামাক চাষে চাষিদের অনেক লাভ হয়, অর্থনৈতিক লাভ হয়, কিন্তু অনেক সেখানে পরিবেশ এবং শারীরিক অনেক ক্ষতি হয়। তো সেই প্রেক্ষিতে আমরা লাভজনক ফসল হিসাবে তুলা চাষকে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি। দেখবেন যে অনেক চাষি তামাক চাষ ছেড়ে তুলা চাষে আসছে এবং তারা ভালো ফলন পাচ্ছে। শুধু কৃষকদের প্রশিক্ষণ আর উৎসাহ দেয়াই নয়, তুলার মান উন্নয়নেও চলছে গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, বান্দরবানের আবহাওয়া উপযোগী উদ্ভাবন করা জাত সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা গেলে আরও বড় পরিসরে মিলবে সুফল। 12টি টার্কি জাত এখানে মাঠে আমাদের গবেষণা কার্যক্রম চলমান আছে। তাছাড়া বিটি কটন, বিটি কটন 2টা জাত এখানে ট্রায়াল অবস্থা আছে। গবেষণার প্রোগ্রামে যে আমরা জাতগুলো যেটা ডেভেলপ হচ্ছে সেটা আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে এটা মাঠে দেওয়ার চেষ্টা করতেছি। তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের হিসাবে চলতি মৌসুমে তুলা আবাদ করা হয়েছে জেলার ৫,৮৭৮ হেক্টর জমিতে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৫২৮ টন তুলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।